জব্বরে নাসির না? হ্যাঁ ভাই, হ্যাঁ ওর ওই অবস্থা কেন? রাতে যে দেখে মজুরি মানুষ কাজ কাম করে খায়। আরে নাসির, তুই এখানে কাজ করতেছিস? আরে তোদের কায়দা করেন কি হে? তোরা দাঁত ফিলেন করে পান মান খাইয়ে মনে হচ্ছে আজকে কায়দা করে খাইছে শোনাচ্ছে। তা দোস্ত খাইছি আজকে, বুঝলেন? তাও গেছে তো, আসলে ভরপুর খাওয়া দাওয়া হয়েছে দোস্ত। আর দোস্ত কইস নেই, শহরে নামি দামি চেয়ারম্যান মেম্বার সব একসাথে দাওয়াত দিয়ে হিলাই কারখানা করে। কেন এত ভালো মন্দ কোন জায়গায় খাইছিস? এত ভালো মন্দ কনে গেলি দাওয়াতে? কেন তুই জানিস না, মিজানের মায়ের সারা শহরের লোক দাওয়াত দিয়ে ধুমধাম করে বিয়ে শাদী দিল। কেন তো দাওয়াত দিইনি দোষ? কই না তো, মিজানের মেয়ের বিয়ে হয়ে গেল, তা তোরাও তো আমার কিছু বললি নে, তোরা আবার আমার বন্ধু বান্ধব। আর দোস্ত কইস নে, কাজে কর্মে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। ফোনে আমার দাওয়াত দিল, আমি দাওয়াত শুনে চলে গেলাম। তোর কথা তো আমার স্মরণও নেই দোস্ত। পরে আবার কি দাওয়াত দেবে ভাই? ওর গেট আপ দেখেছেন? ওরে নিয়ে কোনে বসাবেন আপনারা? না থাক ইসরাফিল, আমাদেরই তো বন্ধু বান্ধব, একসাথে উঠা বসা করলাম নিয়ে ছোটবেলা চলা যায়, থেকে। নিয়ে চলা না যায়। থাক, চুপ করো চুপ করো। হ্যাঁ ইসরাফিল, তুই ঠিকই কইছিস। হ্যাঁ, এক বালের ডিনার সেট নিয়ে গেছি 5,000 টাকা দিয়ে। ও বাড়া 5,000 টাকা কনে পাবে ও? না আসাদুল, ইসমাইল, ওই, ওই চুপ করো। থাম থাম বন্ধু, আমারে নিয়ে তোরা গন্ডগোল করিস নে। টাকার কাছে সব ভালোবাসাই ব্যর্থ, এটাই বাস্তব। বন্ধু, আমি গরিব বলে হয়তোবা আমারে দাওয়াত দিনি, তাতেও আমার এক ফোঁটা কোনো দুঃখ নেই। তাতে তোরা জ্ঞানদম করিস নি। বাইরে গাইরে থাকি, মোবাইলের মাধ্যমে দাওয়াত পাইছিলাম, আর তোরেও জানাইতে পারিনি। আর তোরে জানাইছে কিনা এই বিষয়টাও আমরা জানতাম না। তবে এরা যে কথাবার্তাগুলো বললো তাতে তুই কষ্ট পাস না। ইনশাল্লাহ হয়তো আল্লাহ আমাদের থেকেও তোকে একসময় ভালো পজিশনে বা ভালো জায়গায় নিয়ে যাইতে পারে। আসলে আল্লাহ কার কখন কোন জায়গায় কোন পরিস্থিতি নিয়ে যাবে সেটা একমাত্র আল্লাহই জানে। আসলে আমাদের সবাই রে, তোমরাও, তোমাদেরও বলি, আসাদুল তোমারও বলি, আসলে আমরা একই জায়গায় থাকি, আমরা একই বন্ধু বান্ধব, একই সাথে বেড়ে ওঠা গড়ে ওঠা, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ না রাখি। হয়তো সীমিত সময়ের জন্য মানুষ টাকা পয়সার কারণে একটু অন্যরকম হতেই পারে, কিন্তু যারা মানুষ তারা প্রকৃতিতে মনে করো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। মানুষ মানুষের জন্য। ভাই, থাকিস দোষ, ভালো থাকিস। আব্বা আব্বা, তুমি একটা কাজ করতেছো? এরা জমিদার দাদা মরে গেছে, তো তোমার বাড়ি তোমার কবর খুঁজতে ডাক দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন কখন আইলো ওরা খুলবি? এই তো 10 মিনিট আগে। তা চল বাপ, যাই তাড়াতাড়ি। আসলে আসাদুল, নাসিরির সাথে যে কাজটা হলো এটা আদৌ ঠিক হয়নি। আসলে ভাই ঠিক। যেহেতু সে আমাদের বন্ধু বান্ধব ছিল, ভাই, আসলে ভুল হয়ে গেছে ভাই। আসলে একটা জিনিস আমাদের এই জায়গা পরিষ্কার হয়ে গেল। এই সমাজে আমাদের অর্থবিত্ত আছে বলে এই সমাজে আজকে আমরা প্রতিষ্ঠিত মানুষ। এই জন্য মানুষ আমাদেরকে সবসময় সম্মান করে, দাওয়াত করে, ঠিক। তাই না? কিন্তু এই নাসিরির মতন লোক, এই যে আমাদের নাসির যে আমাদের বন্ধু, আসলে উত্তর পাড়ার জমিদার মারা গেছে, সে একটা জমিদার ব্যক্তি, সেই জমিদারের কবর খননের জন্য নাসিরির মতন লোককে তলব করা হয়েছে, মানে তাকে ডাকা হয়েছে। আসলে আজকে আমার তোমার টাকা পয়সা আছে বলে আমরা অনেক ভাব ইমোশনালে মুটে চলাফেরা করি। আসলে তোমরা যেগুলো বলিছো এগুলো ঠিক না। আসলে আমরা মারা গেলে ওই এমন কি আছে, ওই নাসিরের কাছে সংবাদটা আগে যাবে। ঠিক ভাই ঠিক। হ্যাঁ, 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 আমাদের মরার মৃত্যুর খবরটা নাসিরের কাছে আগে যাবে। নাসির আমাদেরকে মাটি দেওয়ার ব্যবস্থা করবে। আসলে আসাদুল, মানুষ ভাইয়া মানুষই, মানুষকে ছোট বড় করে দেখার কিচ্ছু নাই। সকালবেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যাবেলা। আসলে আমাদের কাছ থেকে এই মানুষগুলো আমাদের বন্ধু, খুব ঘনিষ্ঠ ক্লোজ বন্ধু, আজকে তার অর্থবিত্ত নেই বলে সে দাওয়াত পায়নি। এই কাজটা মোটেও ভালো হয়নি। আসলে বাস্তব জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ।